আসসালামু আলাইকুম। সাস আইটি হাবে আপনাদের স্বাগতম। আমরা এর আগে ডিবি নিয়ে ডিবি বিল্ডারের এসইও নিয়ে একটা ভিডিও আগে পাবলিশ করেছি। আমরা আজকে দ্বিতীয় পর্ব আলোচনা করব। আজকে আমরা একটা নতুন কনটেন্ট তৈরি করেছি আমাদের ওয়েবসাইটের জন্যে। আমরা আজকে আমাদের এই কনটেন্টটাকে এসইও করব। এটা আমাদের প্রোডাক্ট পেজ। প্রোডাক্ট পেজে আমরা একটা সেকশন আছে টাওয়েল। আমরা এই সেকশনটাকে এসইও করব। আমরা শুরুতেই বলেছি আসলে ডিবি বিল্ডারের উপরে আমাদের পর্যাপ্ত ধারণা নেওয়ার মতো পর্যাপ্ত ভিডিও ইউটিউবে নাই বা পর্যাপ্ত রিসোর্স নাই। সেজন্য আমরা প্রয়োজন মনে করছি যাতে ডিবি বিল্ডার নিয়ে যারা কাজ করে তাদের সুবিধার্থে আমরা এটার উপর একটা ভিডিও তৈরি করার পরিকল্পনা করেছি এবং সেই উদ্দেশ্যে আজকের এই ভিডিওর উদ্যোগ নেয়া। আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে ডিবি বিল্ডার দিয়ে কন্টেন্ট এসইও করতে হয়। আমরা প্রথমে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন দিয়ে আমরা আজকে এসইওটা করব। আমরা এখানে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন আইকনে গেলাম। তো শুরুতে যেটা আসে, শুরুতে আমাদেরকে স্নিপেট এডিট করতে হবে, এডিট স্নিপেট। তো এখান থেকে আমাদেরকে সবচেয়ে এসইওর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমাদেরকে টাইটেলটা দিয়ে নিতে হবে। টাইটেলের এখানে একটা সীমাবদ্ধতা আছে যে এটা আমাদের সর্বোচ্চ 60 ক্যারেক্টারের মধ্যে হতে হবে। তো আমরা আমাদের কন্টেন্টের জন্য যে টাইটেলটা আমরা নিয়েছি, আমরা সেই টাইটেলটা আমরা এখানে মেইন কিওয়ার্ডটাই আমরা এখানে পোস্ট করেছি। এই মেইন কিওয়ার্ডটাই আমাদের টাইটেল। আমরা টাইটেলটা নিলাম, টাইটেল। এখানে আমাদের ছিল 60 ওয়ার্ড, আমাদের ম্যাক্সিমাম রেঞ্জ। আমাদের এসেছে 60 ক্যারেক্টার, আমাদের 32 ক্যারেক্টার্স এসেছে। ওকে, ফাইন। দেন পারমালিঙ্কটা এভাবেই রেখে দিতে হবে। তারপর ডেসক্রিপশন, ডেসক্রিপশনের লিমিট আছে 160 ক্যারেক্টার্স। তো আমরা একটা ছোট্ট ডেসক্রিপশনও আগে তৈরি করে রেখেছি। আমরা এখানে ডেসক্রিপশনটা বসিয়ে দেব। ওকে, ডান। 182, তাহলে আমাদেরকে 160-র মধ্যে রাখতে হবে, কারণ ডেসক্রিপশনটা এটা যখন সার্চ ইঞ্জিনে সার্চ দেওয়া হবে তখন ডেসক্রিপশনটা ভিজিবল হয়। তো এটা লেন্থ যদি বেশি হয়ে যায় তাহলে এই ডেসক্রিপশনের এই অংশটা দেখা যায় না। সেজন্যই এসইও টুলস যেটা থাকে সাধারণত ওরা এটাকে কাস্টমাইজের একটা রিকমেন্ডেশন ওদের থাকে। এখানে ম্যাক্সিমাম লিমিট আছে 160, আমাদের 182 হয়ে গিয়েছে। সেহেতু আমরা এটাকে চেঞ্জ করে 160-র মধ্যে নিয়ে আসব। আমরা এদিকে খেয়াল করব এটা যখন কখনো লাল হয়ে না যায়। আমাদের এখানে যে সিম্বলটা শো করে, এখানে যখন ক্যারেক্টার বেশি থাকবে তখন লাল হয়ে যাবে। লাল হওয়া মানে এটা অ্যালার্মিং, বা আমাদের যে সীমা আছে আমার সেই সীমাটা অতিক্রম করে যাচ্ছে। এটা যখন গ্রিন থাকে, গ্রিনের কাছাকাছি নিয়ে আসাটাই সবচেয়ে বেস্ট প্র্যাকটিস, এবং এই দিকটায় আমরা একটু সচেতন থাকব। তাহলে আমাদের ডেসক্রিপশনটাও কমপ্লিট। আমরা টাইটেল দিলাম, আমাদের পারমালিঙ্ক অটো জেনারেটেড, আর ডেসক্রিপশন দিলাম। এবার আমাদের স্নিপেটের এখানে যেহেতু গ্রিন আছে, আমরা গ্রিন লেভেলে, এটা সেফ লেভেল, এটা আর আমরা না দিলেই চলবে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে বের হয়ে আসতে পারি। নেক্সট আমরা পরের যে অপশন আছে কি আছে দেখি, ফোকাস কিওয়ার্ড। ফোকাস কিওয়ার্ড হলো আমরা কোনো কন্টেন্টের
আহ, র্যাঙ্ক করার জন্য আমরা নির্দিষ্ট একটা কিওয়ার্ডকে টার্গেট করি, সেই কিওয়ার্ডটাই আমাদের মেইন কিওয়ার্ড। তো আমাদের এখানে মেইন কিওয়ার্ড যেটা আছে আমাদের কন্টেন্টে মেইন কিওয়ার্ড ছিল আমাদের, শুরুতেই বলেছিলাম যে আমাদের টাইটেলটাই আমাদের মেইন কিওয়ার্ড। আমরা মেইন কিওয়ার্ডটাকেই টাইটেল হিসেবে ব্যবহার করেছি। তাহলে আমরা এখানে ফোকাস কিওয়ার্ডটা দিয়ে দেব এখানে। সরি, হ্যাঁ, ফোকাস কিওয়ার্ডটা দিলাম। তারপরে দিস পোস্ট ইজ পিলার কন্টেন্ট। আচ্ছা, এখানে আমাদের অনেকগুলি জিনিস, বেসিক এসইওর যে বিষয়গুলো আছে, এইখানে বেসিক এসইওর অনেকগুলি জিনিস আমাদের গ্রিন হয়ে গিয়েছে। যেমন ফোকাস কিওয়ার্ড আমরা দিয়েছি, তারপরে ফোকাস কিওয়ার্ড ইউজড ইনসাইড এসইও মেটা ডেসক্রিপশন। এই যে ফোকাস কিওয়ার্ড যেটা থাকবে, এটা আবার আমরা ওই যে স্নিপেটে যে একটা, এই যে একটা ডেসক্রিপশন আমরা ইউজ করেছিলাম, এই যে আমাদের এখানে আমাদের রেঞ্জের ভেতরে থাকার কারণে আমাদের পুরো ডেসক্রিপশনটা এখানে শো করেছে। এটা যদি আমাদের স্নিপেটে এটা যদি আমরা বড় করতাম, আমাদের এটা যখন ওয়েব ভিজিবল হবে তখন এই পুরো অংশটা দেখা যেত না। তো এটা আমাদের এখানে পুরোপুরি আসবে। তো এখানে আমাদের মেন কিওয়ার্ডটা ইউজ হয়েছে এটার ভিতরে। তো এজন্য এখানে গ্রিন দেখাচ্ছে। তারপরে আছে ফোকাস কিওয়ার্ড নট ফাউন্ড ইন দ্য ইউআরএল। তারপরে আসলে এসইওর ক্ষেত্রে দেখা যায় যে এসইও টুলসের যে রিকোয়ারমেন্ট থাকে 100% ফুলফিল করা সবসময় সম্ভব হয় না, তবে আমরা চেষ্টা করব সবসময় ম্যাক্সিমামটা করার। তারপরে ফোকাস কিওয়ার্ড অ্যাপিয়ার্স ইন দ্য ফার্স্ট 10% অফ দ্য কন্টেন্ট। তো এটাও ঠিক আছে। ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য কন্টেন্ট, আমাদের টোটাল কন্টেন্টের মধ্যে ফোকাস কিওয়ার্ড আমরা আরো একাধিকবার পুশ করেছি, আরো 2 বার আছে। তারপরে কন্টেন্ট ইন 632 ওয়ার্ডস লং, গুড জব। তো এটাও ঠিক আছে। আমাদের কন্টেন্ট একটা কন্টেন্ট পপুলার হওয়ার জন্য, এটার একটা বা ইনফরমেটিভ হওয়ার জন্য এটার একটা ভালো লেন্থ হওয়া প্রয়োজন। আমাদের এখানে 632 ওয়ার্ড আছে। তো এটাও বেস্ট প্র্যাকটিসের মধ্যে, এটাও ঠিক আছে। তারপরে এডিশনাল যে এররগুলো দেখাচ্ছে আমরা এই জায়গাটায় দেখি। এখানে দেখাচ্ছে ফোকাস কিওয়ার্ড ফাউন্ড ইন দ্য সাবহেডিংস। সাবহেডিং এর মধ্যে আমাদের ফোকাস কিওয়ার্ড আছে। তারপরে আছে অ্যাড অ্যান ইমেজ উইথ ইওর ফোকাস কিওয়ার্ড অ্যাজ অল্টার টেক্সট। তো আমরা অল্টার টেক্সট, আচ্ছা, এটা আমরা এখানে একটা ইমেজ দিয়ে মানে যখন আপনি আমরা যখন কোনো কন্টেন্ট দিই, কন্টেন্টের সাথে একটা ইমেজ দিলে কন্টেন্টটা বেশি ইয়ে হয়, আপনার ফোকাসিং হয় বা রিডেবল হয়। এই জন্যে একটা ইমেজ দেওয়া হয়। আমরা আপাতত এখানে ইমেজ আমাদের রেডি করা নাই, পরে আমরা একটা ইমেজ এখানে আমাদের জানা থাকলো যে ইমেজ দিতে হয় এবং ইমেজের অল্টার ট্যাগে ইমেজ অল্টার ট্যাগে ফোকাস কিওয়ার্ডটা পুশ করতে হয়। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখতে হবে। কিওয়ার্ড ডেনসিটি, আমাদের কিওয়ার্ড ডেনসিটিও ঠিক আছে। গ্রিন সিগন্যাল দেখাচ্ছে মানে এটা ঠিক আছে। ইউআরএল ইজ 38 ক্যারেক্টার্স লং, আমাদের পেজের ইউআরএল ঠিক আছে। তারপরে লিঙ্ক আউট এক্সটার্নাল, লিঙ্ক আউট অফ এক্সটার্নাল রিসোর্স, add do follow links pointing to external resource. আচ্ছা, add internal links in your content। তো এখানে আবার দুইটা লিঙ্ক করতে হয়। একটা কন্টেন্ট এসইও ফ্রেন্ডলি করতে গেলে একটা এক্সটার্নাল একটা লিঙ্ক করতে হয়, এক্সটার্নাল একটা লিঙ্ক ক্রিয়েট করতে হয়, আর ইন্টারনাল একটা লিঙ্ক ক্রিয়েট করতে হয়। তো আমরা এখানে ইন্টারনাল লিঙ্কটা আমরা সহজেই করতে পারি। আমাদের ইন্টারনাল লিঙ্কটা আমাদের কন্টেন্টের ভেতরে, আচ্ছা,
এখানে একটা মানে আমরা যাতে লিঙ্কিং করতে পারি এজন্য আমরা সুন্দর একটা অ্যাঙ্কর টেক্সট আগেই সেট করে নিয়েছি। যেহেতু আমাদের এসইও করতে গেলে আমাদের ইনবাউন্ড লিঙ্ক করতে হয়, ইন্টারনাল লিঙ্ক করতে হয়। সেজন্য আমরা সবসময় আ যখন কনটেন্ট তৈরি করব তখন এই বিষয়টা মাথায় রেখে এমন একটা টেক্সট আমরা ইউজ করব যে টেক্সটটাকে আমরা অ্যাঙ্কর টেক্সট হিসাবে ইউজ করলে পরে সেটা সুইটেবল হয়। তো এখানে আমরা একটা অ্যাঙ্কর টেক্সটের জন্য আমরা একটা টেক্সট চমৎকারভাবে আমরা পুশ করেছি, কন্টাক্ট আস টুডে। এই জায়গাটার সাথে আমরা আমাদের কন্টাক্ট পেজটাকে আমরা লিঙ্ক করে দেব। আচ্ছা, আগে আমরা কন্টাক্ট পেজটার আমরা লিঙ্কটা নিয়ে আসি। আচ্ছা, আমি আরেকটা পেজে যাই, ওখানে গিয়ে আমাদের কন্টাক্ট পেজ, আমরা কন্টাক্ট পেজের ইউআরএলটা নিলাম। আচ্ছা, এবার আমরা এই ইউআরএলটা এইটার সাথে লিঙ্ক আপ করব। আচ্ছা, লিঙ্কটা ধরতেছে না কেন? গ্রামারলি ঝামেলা করতেছে না। হ্যাঁ, ধরেছে। ওকে। ব্যাস, আমাদের এটা লিঙ্ক হয়ে গেল। আচ্ছা, তারপর আমাদের কি আছে? একটা আউটবাউন্ড লিঙ্ক। আচ্ছা, আমরা এখানে ছিলাম। উই ফাউন্ড জিরো আউটবাউন্ড। আচ্ছা, আমাদের আউটবাউন্ড লিঙ্ক। এখন আউটবাউন্ড লিঙ্কটা আমরা একটা রিলেভেন্ট সাইটের সাথে আমরা একটা লিঙ্ক করে দিতে পারি। আহ, আমরা একটা রিলেভেন্ট আর আমরা অন্য একটা আমাদের রিলেটেড অন্য একটা ওয়েবসাইটে আমরা যেতে পারি, সেই ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে নিতে পারি। আচ্ছা, আমরা রাশা ফ্যাশন নিতে পারি। আরে ইয়েস, রাশা ফ্যাশন। রাশা ফ্যাশন ইন্টারন্যাশনাল। আচ্ছা, আচ্ছা, আমরা আমাদের এই লিঙ্কটাকে আমরা ইউআরএলটাকে আমরা কপি করলাম। এবার আমরা এই ইউআরএলটাকে আমরা দিতে পারি এক্সেলেন্ট টাওয়ার। আচ্ছা, আমরা এমন একটা জায়গায় এটাকে পুশ করব যেন সেটা রিডেবিলিটি ঠিক রেখে যেন সুইটেবল হয়। আচ্ছা, আমরা একটা আউটবাউন্ড লিঙ্ক দেব। আউটবাউন্ড লিঙ্কের জন্য এন্টারপ্রাইজ টুডে বাংলাদেশ পার্টনার উইথ আস। আচ্ছা, এখানে আমরা দিতে পারি আহ, রাশা ফ্যাশন আমাদেরই আরেকটা কোম্পানি। তো আমরা ওই কোম্পানির সাথে আমরা যদি লিঙ্ক করতে পারি, সেখানে আমরা পার্টনার উইথ আস যদি আমরা এটাকে আমরা লিঙ্ক করি, তাহলে আরেকটা আমাদেরই আরেকটা ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। কন্ট্রোল ভি। ওকে, তাহলে আমাদের ইন্টারনাল লিঙ্ক হয়ে গেল, এক্সটার্নাল লিঙ্ক হয়ে গেল। এই যে এটাও গ্রিন হয়ে গেল। তারপরে ইউ হ্যাভেন্ট ইউজ দিস ফোকাস কিওয়ার্ড বিফোর।
আচ্ছা, তারপরে ইউজ কন্টেন্ট এআই। তো ওরা আবার ইদানিং কারণ এআই তো আসলে এখন সব ধরনের কন্টেন্ট রিলেটেড যত ব্যাপার আছে সব জায়গায় এখন এআই এর ইউজ হয়। তো এখানে র্যাঙ্ক মা তো সাজেস্ট করছে যে এআই ইউজ করে আহ, যেন কনটেন্ট কোয়ালিটি আরো ইমপ্রুভ করা হয়। তো শুরুতে আমি বলেছিলাম যে আসলে এসইও টুলস যেগুলি আছে প্রত্যেকটা টুলসে এরকম তাদের মতো করে অনেক সাজেশন দিবে। তো সবসময় আমরা একটা স্ট্যান্ডার্ড ম্যানেজ মেনটেন করার চেষ্টা করব। তারপরে আছে টাইটেল রিডেবিলিটি, ফোকাস কিওয়ার্ড ইউজড অ্যাট দ্য বিগিনিং অফ এসইও টাইটেল। তো এটা একটা পজিটিভ একটা দিক যে আমাদের টাইটেলে এসইও টাইটেল যেটা আছে আহ, সেখানে ফোকাস কিওয়ার্ডটা ইউজ হয়েছে। তারপরে এখানে কি বলেছে, ইওর টাইটেল ডাজন্ট কন্টেন এ পজিটিভ অর নেগেটিভ সেন্টিমেন্ট। আচ্ছা, এখানে আমরা এখানে কোনো পাওয়ার কিওয়ার্ড যদি ইউজ করা হয় সেক্ষেত্রে এটা মানে এই যে পজিটিভ অর নেগেটিভ, এটা বলতে যেমন আমরা আমাদের এখানে টাইটেলটা কি ছিল, আমরা টাইটেলটা ইউজ করেছিলাম টাওয়েল ম্যানুফ্যাকচারার ইন বাংলাদেশ। তো এই পজিটিভ নেগেটিভ বলতে বোঝায় এর আগে যদি আমরা একটা ওয়ার্ড বসিয়ে দিতাম যে বেস্ট টাওয়েল ম্যানুফ্যাকচারার ইন বাংলাদেশ, তো এটা এগুলোকে আবার পাওয়ার কিওয়ার্ড বলে। তো এরকম একটা ওয়ার্ড যদি এর সাথে জুড়ে দেওয়া হতো তখন এই জিনিসটাও গ্রিন হয়ে যেত। তবে আমরা পুরোপুরি এখন ওদের স্ট্র্যাটেজিতে যাব না, কারণ আহ, আমরা একটা র্যাঙ্ক করার জন্য আমরা নির্দিষ্ট একটা কিওয়ার্ড টার্গেট করে করেছি, এই জন্য আমরা কোনো এক্সট্রা অংশ এর সাথে দিচ্ছি না। তারপরে কি বলেছে, ইওর টাইটেল ডাজন্ট কন্টেইন, ওই যে কথাটা বলেছে যে ওখানে একটা বেস্ট বা গুড এরকম কোনো একটা শব্দ যদি আমরা ইউজ করি তাহলে এটাও সবুজ হয়ে যাবে, এটাও সবুজ হয়ে যাবে। এই পাওয়ার কিওয়ার্ড যেটা পাওয়ার ওয়ার্ড যেটা হবে, এই পাওয়ার ওয়ার্ডটাই এখানে মিন করে পজিটিভ অর নেগেটিভ স্টেটমেন্টস। তারপরে এর ইউসেজ কন্টেইন নাম্বার। তো ওরা আবার এখানে সাজেস্ট করেছে যে টাইটেলের মধ্যে কোনো নাম্বার ইনক্লুড করার। তো এটা সবসময় খুব বেশি ভেরি করে না বিষয়টা, আমরা ওদিকে না গেলাম। তারপরে আছে কন্টেন্ট রিডেবিলিটি। তো ইউ ডোন্ট সিম টু বি ইউজিং টেবিল অফ কন্টেন্টস প্লাগইন। তো ওরা আবার এসইওর জন্য এটার সাথে রিলেভেন্ট করার জন্য আরেকটা প্লাগইন সাজেস্ট করেছে। তো ওদের মতো ওরা তো সাজেশন করবে, কিন্তু আমরা সবসময় মানে বেস্ট প্র্যাকটিস এবং স্ট্যান্ডার্ডের দিকে সবসময় দৃষ্টি দেব। তারপরে আছে ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ। এসইওর জন্য কিছু শর্ত আছে যে রিডেবিলিটি বৃদ্ধির জন্য বুলেট পয়েন্ট থাকতে হয়, শর্ট প্যারাগ্রাফ থাকতে হয়। তো মানে আমরা এই বিষয়গুলি প্রপারলি মেনটেন করেছি, যে কারণে ও এখানে আমাদেরকে বলে দিয়েছে ইউ আর ইউজিং শর্ট প্যারাগ্রাফ, এটা ওকে, গ্রিন সিগন্যাল, ইওর কন্টেন্ট কন্টেন্টস ইমেজ অর ভিডিওস। আচ্ছা, এখানে আমরা ইমেজ ভিডিও ইউজ করি নাই, কিন্তু আসলে ও মনে হয় আমাদের স্ট্রাকচারটা কি আহ, ভালো স্ট্রাকচার হয়েছে এই জন্যে এখানে পজিটিভ ধরে নিয়েছে। আহ, তো আমরা র্যাঙ্ক ম্যাথ এসিওর যে ইন্ডিকেটরগুলো আছে আসলে আমরা ম্যাক্সিমাম ইন্ডিকেটরগুলি আমরা কমপ্লিট করেছি। হ্যাঁ, স্কিমা মার্কআপটা, তো আমরা স্কিমাটা করব, স্কিমা জেনারেটর আর্টিকেল। হ্যাঁ, তো আমরা হেডিং, হ্যাঁ আমরা টাইটেলটা এখানে বসিয়ে দিব। আমাদের টাইটেলটা আছে, আমরা টাইটেলটা বসিয়ে দিলাম। তারপরে আছে ডেসক্রিপশন, আমাদের তো ডেসক্রিপশনও রেডি আছে, আমরা ডেসক্রিপশনটা এখানে বসিয়ে দেব।
আচ্ছা, তারপরে কিওয়ার্ডস। আমরা আমাদের টাইটেল যেটা ওইটা তো আমাদের মেইন কিওয়ার্ড, আমরা কিওয়ার্ডটা বসিয়ে দেব। ওকে, তারপরে এবার আচ্ছা এভরিথিং ওকে। আমরা এবার আচ্ছা আমাদের এখানে একটু মিসিং হয়েছে, টিটা চলে গিয়েছে, টিডব্লিউএল ওকে। আচ্ছা এভরিথিং ফাইন। তাহলে আমরা এবার সেভ দিতে পারি, আমাদের এসইওর কাজ কমপ্লিট। আচ্ছা সেভ দ্য পোস্ট ওকে। আচ্ছা আমরা এবার বের হয়ে আসি, বের হয়ে আমরা সেভ করে দিই। ওকে, আমাদের কমপ্লিট এসইও। তো এইভাবে আমরা খুব সহজেই ডিবি বিল্ডারে র্যাঙ্ক ম্যাথ প্লাগইন ইউজ করে আমরা এভাবে খুব সহজেই এসইও করতে পারি। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।